গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি শিলিগুড়িতে। এখানে এই ব্লকটা কি ব্লক আছে? নকশালবাড়ি ব্লক। আর এই এরিয়াটা কি? এটা হচ্ছে ভীমরাম মৌজা, দক্ষিণ কটিয়াজু। আচ্ছা, মনিরাম জিপি। আচ্ছা, এখানে আমরা এসেছি। এখানে দাদা আপনার নামটা? আমার নাম কৃষ্ণ দাস। হ্যাঁ দাদা, আপনি আমাদের যে অ্যাগ্রোলাইজার, অ্যাগ্রোভিরা, তারপর অ্যাগ্রোভিরা গ্র্যানুলস, এগুলো কিসের উপর অ্যাপ্লাই করেছেন এবং কি রকম রেজাল্ট পেয়েছেন একটু যদি বলেন। অ্যাগ্রোভিরা গ্র্যানুলস যেটা, সেটা আমি এখানে আলুর উপরে অ্যাপ্লাই করেছি, আর ওখানে আমার একটু 1.5 কাঠা রসুনে অ্যাপ্লাই করেছি। তো আলুতে আমার এটা দুবার অ্যাপ্লাই করেছি। একবার হচ্ছে মাটি যখন হালকা করে আমরা বলি হুইল মারা, তখন চষার সময়, তখন ওটা অ্যাপ্লাই করেছি একবার 26 দিন বয়সে। তারপরে 26 দিন বয়সে আমি স্প্রেটাও করেছিলাম। তারপরে আবার মাটিতে যেটা গ্রানুলসটা দিয়েছি, সেটা হচ্ছে যখন আমি ভ্যালিটা টানি আলুর, চাপান দিয়ে ভ্যালি টানার সময়তে, সেটা হচ্ছে 33 দিন বয়সে, মানে তার 8 দিন পরে। আচ্ছা, স্প্রেটা আপনি সপ্তাহে একদিন করে করেছেন? স্প্রেটা 4 বার করেছি, সপ্তাহে একদিন। ঠিক আছে, এবার আপনি বললেন মানে রেজাল্ট আপনি কি বুঝেছেন, মানে যেটা করেছেন যা দিন না কেন, রেজাল্ট আপনি কি বুঝলেন? রেজাল্ট বলতে দেখুন, মানে আমার অন্যান্য আলু ফিল্ডেও সবই আমি ভালো ভালো প্রোডাক্ট ইউজ করেছি। এবার সবই ভালো, সব জমিই আমার ভালো আছে, কিন্তু এটাতে যেটা লক্ষ্য করেছি আমি, যে গাছের গ্রোথ তো অন্যান্যদের মতো ঠিক আছে, খুব ভালো, কিন্তু আমার গাছটা স্ট্রং আছে, এমনকি ওই পাতায় কোনো রকম রোগ আমার আসেনি। হয়তো এর মানে অর্গানিক এটার জন্যই আমার এটাকে মানে ও প্রোটেক্ট করেছে, আমার ধারণা সেটাই। আচ্ছা, মানে টলারেন্স লেভেলটা যে এরকম এসেছে, তাতে করে আপনার রোগ পোকার সমস্যাটা অনেকটা কম। দাদা এই প্লটটাতে আসে। হ্যাঁ, মানে এটাতে ইউরিয়াটা আমি মানে অন্য জমি থেকে 50% ইউজ করেছিলাম। মানে 50% ইউরিয়া কমিয়ে দিয়েছেন? হ্যাঁ। স্যার, আপনার নামটা কেন লিখে দিতে পারেন? আমার নাম মানু মণ্ডল। আচ্ছা, আপনি স্যার আছেন এখানে, মানু স্যার আছেন, উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই, উনিও এসেছেন আমাদের সাথে আজকে ফিল্ড ভিজিটে। স্যার, আপনি যদি এটা দেখে আপনার কি অভিমত যদি একটু আমাদেরকে বলেন। চেহারা বেশ ভালোই আছে, তবে অন্যান্য ইয়ের থেকে মনে হয় রোগ একটু নাই বললেই চলে আর কি। হ্যাঁ, গাছের হেলথও ভালো আছে, রেজাল্ট ওকে বলা চলে। আচ্ছা, ওকে, অনেক ধন্যবাদ স্যার, আপনারা এখানে আমাদের জন্য সময় দিলেন। আর আশা করছি পরবর্তীতে অন্যান্য চাষি ভাইরাও এই প্রোডাক্ট পেয়ে উপকৃত হবেন আপনাদের তরফ থেকে। আর আমরা যদি আমাদের থেকে ওনারা চাইলেন, তো আমরা সেভাবে সেটা দেবই। আপনারা যদি ওনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে আরেকটু হেল্প করেন ভবিষ্যতে, তাহলে ওনারাও উপকৃত হবেন। মানে আমাদের উদ্দেশ্য যেটা, মাটিকে বাঁচানো। দাদা যেরকম বললেন যে মানে ইউরিয়া এখানে 50% কম দিয়েছে, মানে এটাই হচ্ছে অনেক বড় কথা। কারণ আজকালকার দিনে তো ইউরিয়া ডিপি দিয়েই লোকজন চাষ করছে, ইনঅর্গানিক চাষ। হ্যাঁ, মাটি খারাপ হয়ে যাচ্ছে। এবার যদি আস্তে আস্তে ইউরিয়াটা আজকে উনি 50% করেছেন, ধীরে ধীরে এটা ইউজ করতে করতে হয়তো একদম জিরো হয়ে যাবে। মানে যাতে করে এই মাটিটা বাঁচবে, মানে এতে পরবর্তীতে যে ফলন হবে, তার ফলনও অনেক বেটার হবে। ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার। দাদা, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে।